আমরা দেখব হচ্ছে যে গোল্ড কেন ডাউনে আসলো বা হচ্ছে যে এটা আসার কারণটা কি ছিল, এর পিছনের লজিকটা কি ছিল। ঠিক আছে, এখন দেখেন আপনাদের ব্রেকার ব্লক নিয়ে কোনো ক্লাস হয় নাই, সেক্ষেত্রে মার্কেট এখান থেকে কি করছে, আপনার ডাউন ট্রেন্ডে আসছে, তাই না? H1 টাইম ফ্রেমে মার্কেট এখান থেকে ডাউন ট্রেন্ডে আসছে। যদি আমরা একটু একটু ড্র করি তাহলে দেখেন আমাদের সর্বোচ্চ হাই কোনটা ছিল, হাই ছিল হচ্ছে যেটা, তাই না? এটা ছিল আমাদের হাই। দেন এখানে মার্কেট যেটা করছে, এটা কি করছে, আপনার একটা হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার করছে। ঠিক আছে বস, তো সেক্ষেত্রে আমাদের দ্বিতীয় যে ব্রেক অফ স্ট্রাকচার হবে সেটা হচ্ছে যে এই লেভেলে হচ্ছে যে ব্রেক অফ স্ট্রাকচার। হ্যাঁ, এটা এখন আমাদের থিওরি মতে মার্কেট হচ্ছে যে আপনার এই লেভেলে হিট করার কথা, এখান থেকে এই লেভেলে হিট করে পরবর্তীতে মার্কেট ডাউনে আসবে, তাই না? সো সেক্ষেত্রে মার্কেট এই লেভেলে এখানে একটা হাই ক্রিয়েট করছে, পুনরায় আবার কি করছে, আপনার এই লেভেলে ঢুকছে মার্কেট। ঢোকার পরে সে এখানে বের হইছে, বের হওয়ার পরে দেখেন আমাদের পিবিএস প্রথমে হচ্ছে আমাদের এখানে একটা ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে, দেন এখানে হচ্ছে কি অ্যাডভান্স ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে। ঠিক আছে, অ্যাডভান্স ব্রেক অফ স্ট্রাকচার আমরা হ্যাঁ পেলাম। ক্লিয়ার? এটা আমাদের অ্যাডভান্স হ্যাঁ বস। এখন দেখেন মার্কেট এখানে অ্যাডভান্স বস করে ফেলছে, তো সেক্ষেত্রে কি মার্কেট এখানে অলরেডি ফাইনালি মার্কেট কি ডাউন ট্রেন্ড চালু হয়েছে, তাই না? হুম ডাউন ট্রেন্ড চালু হয়েছে। তো সেক্ষেত্রে আমাদের থিওরির মধ্যে কি এখানে আপনার হচ্ছে যে যেটা হয়েছে, এখানে কিন্তু মার্কেট একটা হাই ক্রিয়েট করছে, পুনরায় আবার ওই হাইটে ঢুকছে, ঢুকার পরে এখান থেকে মার্কেট ডাউন আসছে। তো সেক্ষেত্রে আমরা যেটা করব, আমরা যেখানে এখানে বুঝতে পারলাম যে মার্কেটের ট্রেন্ড এখন চেঞ্জ হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমরা কি করব, এই যে এই পাশের থেকে যেই ওয়াটার ব্লকগুলো আছে, মানে আপনার হচ্ছে যে মূলত এখান থেকে যে ওয়াটার ব্লকগুলো আছে, আমরা মূলত এখানের ওয়াটার ব্লকগুলো মার্ক করব। আর যখন আমরা বাইয়ের জন্য যাব, মার্কেট এখান থেকে যখন আপনার আপে যাবে, তখন আমরা এখান থেকে এই ওয়াটার ব্লকগুলো মার্ক করব। ক্লিয়ার? বুঝছেন বুঝছেন বুঝতে কি? পেরেছি। হ্যাঁ, তাইলে এখন আমাদের এই ওয়াটার ব্লকগুলো কি মূলত বাদ, এগুলো তো আমরা মার্ক করবো না, কারণ মার্কেট তো এখানে অলরেডি চেঞ্জ অফ ক্যারেক্টার করে ফেলছে, মার্কেট এখান থেকে ডাউন আসবে না। সো হ্যাঁ যেখান থেকে মার্কেট ডাউন আসবে, আমরা ওখানে বাইরের জন্য কি কোনো বাইরের জন্য কি কোনো এন্ট্রি নিতে পারি না। তারপর দেখেন মার্কেট কি করছে, এখানে মার্কেট যেটা করছে, এখানে মনে করেন যে আপনার এফবিজি সহকারে ওয়াটার ব্লক দিছে, এটা আমরা মার্ক করে নিলাম। ওকে, এখন পরবর্তীতে মার্কেট কি এখানে আসার কথা, ডাউন আপ ডাউন, তাই না? এরকম তো হওয়ার হ্যাঁ কথা ছিল, কিন্তু এরকম কি হয়েছে? হয় নাই। না তো সেক্ষেত্রে এখানে কি আপনার ইন্ডুসমেন্টটা বাকি আছে নাকি? আচ্ছা, হ্যাঁ পরবর্তীতে সে এখান থেকে কি করছে, আপনার এখান থেকে একটা লো ক্রিয়েট করছে, আবার একটা হাই ক্রিয়েট করছে, দেন সে আবার লো ক্রিয়েট করছে নাকি? এখন হুম আমাদের এই যে এখানে হাই ক্রিয়েট করছে, আমরা কিন্তু এখান থেকে ডাউনের জন্যই শুধু ট্রেড করব, শুধু সেলই আমরা ট্রেড করব, বাইয়ে কি আমরা কোনো পজিশন নেব না। যদি স্ক্যাল্পিং করে সেক্ষেত্রে ভিন্ন বিষয়। তারপর দেখেন এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা বুলিশ ওয়াটার ব্লক মার্ক করবো নাকি বেয়ারিশ ওয়াটার ব্লক মার্ক করবো? অবশ্যই বেয়ারিশ। সো এখান হুম থেকে হচ্ছে যে আমাদের বেয়ারিশ ওয়াটার ব্লক পাইলাম আমরা। এখন দেখেন হ্যাঁ এটা কি ছিল, আমাদের প্রিভিয়াস হাই ছিল, মার্কেট কি করছে, আপনার এই হাইতে ঢুকছে, ঢুকার পর আবার সে হচ্ছে কি করছে, এখান থেকে ডাউনে আসছে, আবার এই হাইয়ে টাচ করছে, দেন মার্কেট ডাউনে। এখন এই যে এখানে যে হাইটা ক্রিয়েট করছে, এখানে কিন্তু এটারে আপনার হচ্ছে মূলত ব্রেক করে দিচ্ছে, তাই না? এটা দেখে ব্রেক করছে, হ্যাঁ এটা ব্রেক করে দিচ্ছে। তার মানে কি এখন আপনার নতুন আর একটা হাই ক্রিয়েট হয়েছে না, এই যে এই হাইটা, হুম আপনি এখান থেকে সেলের জন্য এন্ট্রি করলেন, করার পর আপনি এতটুকু পর্যন্ত H1 টাইম ফ্রেমে তো এখানে মোটামুটিভাবে অনেক টিপস। ঠিক আছে, আপনি এতটুকু পর্যন্ত প্রফিট নিলেন, নেওয়ার পর দেখেন এখানে আবার কি করছে, মার্কেট আরেকটা হাই ক্রিয়েট করছে। তো সেক্ষেত্রে আমরা ওই হাইটা মার্ক করে নিলাম। এখন দেখেন আমাদের থিওরি কি মিলছে, মার্কেট লো ক্রিয়েট করছে, হাইয়ার রিটেস্ট করছে, দেন মার্কেট ডাউন আসছে। ক্লিয়ার? হ্যাঁ তারপরে তারপরে দেখেন এখানে যেটা হয়েছে, দেন এখান থেকে মার্কেট আপনার ড্রপ করছে। এখন এখান থেকে ড্রপ করার পরে আপনার লাস্ট হাই ছিল কোনটা, এটা এটা লাস্ট হাই ছিল না ভাইয়া, লাস্ট লো, হুম এটা তো লাস্ট লো ছিল। লো হ্যাঁ, তাইলে কি করছে, হ্যাঁ আপনার লো ব্রেক করছে সে, আমরা যদি এটা মার্ক করি, ব্রেক করেছে, হ্যাঁ লো ব্রেক করছে, ব্রেক করে এমনি হবে না।
ব্রেক করে এখানে কি, এখানে আমাদের কোনো এন্ট্রি নেই, তাই না? এখন না। পরবর্তীতে আমরা কি করব, এখানে আবার হচ্ছে আপনার ওয়াটার ব্লক মার্ক করব, তাই না? এখন কারণ এখান থেকে যখন লো ব্রেক করে দিছে, তো সেক্ষেত্রে এখানে কি হয়েছে, মার্কেট আবার আপনার হচ্ছে যে এটা হচ্ছে কি আমাদের হাই, তাইলে আমাদের এই হাইয়ে সে গেল। আরে না, গ্রিন ক্যান্ডেল না তো ভাই, রেড ক্যান্ডেল। হ্যাঁ, গ্রিন ক্যান্ডেল নেই। আচ্ছা, এটা হচ্ছে যে আমাদের এই ছিল মূলত হাই। তাইলে আপনার হচ্ছে যে মার্কেট কি করছে, আপনার এখান থেকে ড্রপ করছে, হাই রিটেস্ট করছে, দেন মার্কেট এখান থেকে ডাউনে আসছে। তার মানে কি আমরা কি এখানে এন্ট্রি পাই? এখান থেকে আমাদের এন্ট্রি হয়? হ্যাঁ হ্যাঁ, এন্ডি হয়তো। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে আমরা আবার এন্ট্রি করলাম। ওকে, তারপরে দেখেন এরপর হচ্ছে যে মার্কেট কি করছে, এখান থেকে মার্কেট ডাউনে আসছে, এখান থেকে কি করছে, মার্কেট আবার কারেকশানে গেছে, তাই না? এখান থেকে আবার কারেকশানে গেছে না? সো কারেকশানে গেছে, তার মানে কি আমাদের মার্কেট অলরেডি ডাউন ট্রেন। সো ডাউন ট্রেন যখন হবে তখন আমরা কি করবো, এখানে আবার হচ্ছে যে ওয়াটার ব্লক মার্ক করবো। আমরা ওয়াটার ব্লক মার্ক করবো, হ্যাঁ। ঠিক আছে? ওয়াটার ব্লকে মার্ক করছি, দেন এখানে যে আপনার হচ্ছে যে এখান থেকে যে মার্কেট ডাউনে আসছে, এখানে কোনো অ্যাভারেজে রেখে গেছে, রেখে যায়নি। সো সেক্ষেত্রে কি এটা আমাদের ভ্যালিড না, ঠিক আছে? এখন দেখেন মার্কেট এখান থেকে এটা কি করছে, সর্বোচ্চ লো ক্রিয়েট করছে, লো ক্রিয়েট করছে না? এটা আমাদের সর্বোচ্চ লো ছিল না? হ্যাঁ, তো আমরা হচ্ছে যদি মনে করেন যে লোটা মার্ক করি, এটা হচ্ছে লো। তো এই যে লোটা মার্ক করলাম, এই লোয়ের এই লো থেকে কি করছে, মার্কেট একবার বের হইছে, উপরে গেছে। দেখেন লো থেকে মার্কেট হচ্ছে যে একটা হাই ক্রিয়েট করছে, তার পুনরায় পরবর্তীতে কি হবে, আমাদের ওই যে সেকেন্ড থিওরি। 3 নম্বর এন্ডি ভাই এটা। হ্যাঁ, 3 নম্বর, ঠিক আছে? তো সেক্ষেত্রে কি এখান থেকে আমাদের এন্ট্রি হয়। হ্যাঁ, তো পরবর্তীতে কি আমরা এখান থেকে আবার বাই করতে পারি, কারণ এটা কি সর্বনিম্ন লো ছিল। সো লো হাই, হ্যাঁ, তো এখানে আমাদের এন্ট্রি ছিল। এর পরবর্তীতে দেখেন এখান থেকে আমরা হচ্ছে যে বাইয়ের জন্য এন্ট্রি নিলাম। এখন নেওয়ার পরে দেখেন মার্কেট এখান থেকে কি করছে, আবার মনে করেন যে আপনার এখানে আরেকটা হাই ক্রিয়েট করছে, ঠিক না? এখন আমাদের মার্কেট হ্যাঁ। কিন্তু ফাইনালি ডাউন ট্রেন। আমরা এখান থেকে আপের জন্য যখন ট্রেড করবো তখন কি হয়ে যাবে, এটা রিস্ক হয়ে যাবে, ঠিক না? স্ক্যালপিং। হ্যাঁ, Scalping স্ক্যালপিং এর করতে জন্য এখানে আমরা বাই করতে পারি। সো সেক্ষেত্রে এটা আমাদের রিস্ক হয়ে যায়। সো কারণ মার্কেট ডাউন ট্রেন, সো সেক্ষেত্রে আমাদের ডাউনের জন্য চিন্তা করতে হবে, তাই না? এখন ডাউনের জন্য যদি চিন্তা করি, তাহলে দেখেন এটা কি আমাদের হচ্ছে যে আপনার এটা কি ওয়াটার ব্লক। এই যে আমাদের আজকের হচ্ছে যে লাস্ট যে এন্ট্রি ছিল, একদম লাস্ট, আজকে লাস্ট যে এন্ট্রিটা ছিল, আমি যে 10 পর্যন্ত টিপি দিলাম মার্কেটে, লাস্ট যে এন্ট্রি ছিল আপনার 15 থেকে, আমাদের টেলিগ্রাম পাবলিক টেলিগ্রাম চ্যানেলটাতে দেখেন, হ্যাঁ বলেন। মানে পাবলিক টেলিগ্রাম চ্যানেলে যে লাস্ট এন্ট্রিটা ছিল, এই এন্ট্রিটা আমি কেন দিয়েছি? ওই হাই ব্রেক করতে পারেনি। হ্যাঁ, এখানে হাই ব্রেক করতে পারেনি, দেন 50%-এর নিচে কে আছে, আজ তো মানে 80% অ্যাকুরেসি। হ্যাঁ 50%-এর নিচে কে আছে আপনার, গ্রিন ক্যান্ডেল। সেলার। 50%-এর নিচে আছে কে, সেলার। Seller। তার মানে কি মার্কেট এখান থেকে ডাইরেক্ট সরাসরি মার্কেট নিচের দিকে পুশ করবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমি হচ্ছে এখান থেকে আপনার এন্ট্রি দিয়েছিলাম হচ্ছে যে আপনার এই যে লাস্ট যেটা ভাঙা দিয়েছিলাম, আমি আপনার যে একটু দেখাই আপনাদেরকে, দেখেন এই যে আমাদের মূলত এই এন্ট্রিটা ছিল। হ্যাঁ, এটা এই যে গোল্ড সেল করার জন্য বলছিলাম হচ্ছে আপনার 8টা 15-তে, দেন আমি ফুল এন্ট্রিটা লিখে দিতে পারিনি, আমি লিখছিলাম হচ্ছে টিপি হচ্ছে যে 10, এসএল হচ্ছে যে 17, আর হচ্ছে যে আপনার এন্ট্রি হচ্ছে কত 15-তে, ঠিক আছে? তাহলে দেখেন আমাদের এখান থেকে হচ্ছে যে এন্ট্রি এই যে এই রেড ক্যান্ডেল থেকে, হ্যাঁ, এই রেড ক্যান্ডেল থেকে হচ্ছে যে এন্ট্রি ছিল। তো পরে হচ্ছে এটা মনে করেন যে 15 থেকে মার্কেট মনে করেন যে 10 পর্যন্ত এটা টিপি হিট করে আমাদের, ঠিক আছে? এখানে হচ্ছে যে 50 পিপসের মতো টিপি হিট করে, তারপরেও কিন্তু মার্কেট এখন ডাউনে চলে আসছে। এখন এখান থেকে যেটা হবে, ব্রেক না করতে পারলে আপের দিকে যেতে পারবো। ব্রেক হয়ে গেছে তো already মনে হয়। কেন 50% ব্রেক? ইভেন ভাই ইয়ে করেন, হ্যাঁ বলুন, ড্র করেন, ওবিটা ড্র করেন, ওবি ড্র করেন। এটা না না, বায়ের প্ল্যান করতেছি আমরা, বায়ের প্ল্যান। বায়ার প্ল্যানগুলো ফুল রিস্কে। হ্যাঁ হ্যাঁ, ওই তো ফুল রিস্কে বায়ের প্ল্যান করছি। এখন আমি আপনাদেরকে বলি শুনেন, এখন মার্কেট হচ্ছে যে আপনার এখান থেকে আমরা যদি বায়ার প্ল্যান করি, তাহলে আমাদের লাস্ট লো ছিল কোনটা, লাস্ট লো গ্রিন ক্যান্ডেল। এই যে এই গ্রিন ক্যান্ডেল না, তাহলে সেক্ষেত্রে এখান হ্যাঁ। থেকে আমরা এটা যদি মার্ক করে নিই, তাহলে এখান থেকে আমাদের মনে করেন যে বাইরের একটা প্ল্যান হয়। এখন যেই পজিশন আছে এখান থেকে আমাদের বাই হয়, ঠিক আছে?
কিন্তু আমাদের এটা হচ্ছে লাস্ট লো, এখান থেকে আমরা বাই করব। তার জন্য কি করতে হবে, আপনার 15 মিনিটে যাইতে হবে। 15 মিনিটে যাওয়ার পরে 15 মিনিট কনফার্মেশন। 15 মিনিটের কনফার্মেশন, তার মানে কি আপনার এখানে 15 মিনিটে আসার পরে এখানে 15 মিনিটের লাস্ট লো কোনটা ছিল, এই যে এটা, তাই না? হুম 15 মিনিটের লাস্ট লো ছিল এটা। সেক্ষেত্রে এটা যদি আমরা মার্ক করে নেই, তার মানে কি আমাদের ওই সেম অর্ডারগুলোকে ঢুকছে, আর প্রিভিয়াস যে লিকুইডিটি ছিল ওই লিকুইডিটিটা হান করা হয়েছে, তাই না? তো সেক্ষেত্রে হুম। এখান থেকে আমরা হচ্ছে যে এখন বাইরের জন্য প্ল্যান করব, বুঝছেন? টিভি থাকবে আর হাই পর্যন্ত 3টে ক্যান্ডেলের যে হাইটা আছে এটা পর্যন্ত মনে হ্যাঁ, হচ্ছে। এই যে ইয়ে আপনার হচ্ছে সাপ্লাই পর্যন্ত, এই সাপ্লাই, বুঝতে। ঠিক আছে? এখন যদি আমরা একটু 5 মিনিটে যাই, তাহলে দেখেন 5 মিনিটে অলরেডি ক্যান্ডেল কিন্তু দুটো হয়ে গেছে, ঠিক আছে? আপনারা এখান থেকে একদম নিশ্চিন্তভাবে এখান থেকে বাই করতে পারেন। এখান এই অর্ডার ব্লক পর্যন্ত আপনার সেকেন্ড টিভি, ঠিক আছে? মার্কেট দেখবেন যে আপনার এখান থেকে এরকমই হবে, যে এখান থেকে মার্কেট ঘুরে আপনার এই লেভেলে হিট করবে, ঠিক আছে? আর এখনো মনে করেন যে আপনার H1 টাইম ফ্রেম মনে করেন যে আপনার চলতেছে কত, 9 মিনিট, ঠিক আছে? এখন এই 9 মিনিটের ভিতরে হচ্ছে যে আপনার এই 9 মিনিটের ভিতরে মার্কেট উপরে যাবে, ওই উপরে যাওয়ার পরে দেখবেন যে আপনার মানে টিপি হিট করে ফেলবে, ঠিক আছে? আর এখন আপনার এসএলটা দিবেন কোথায়? এসএল দিবেন কোথায়? বুঝলেন? ওবির নিচে, হ্যাঁ, এসএল দিবেন হচ্ছে আপনার এই যে এই লেভেলটার ভিতরে। এটা কত হচ্ছে লাস্ট 2586, 86। হ্যাঁ 86 তে যদি আপনি এসএল দেন তাহলে এখানে কত আপনার 40 পিপস, বুঝছেন? তো সেক্ষেত্রে আপনার $4। হ্যাঁ, সেক্ষেত্রে হচ্ছে যে আপনার এটা আপনার আশা করি যে টিপি হিট করবে। এই হচ্ছে মূলত হচ্ছে যে আপনার এইগুলো হচ্ছে অ্যানালাইসিস। এখন আপনি যেটা করতে হবে, আমি আপনাদেরকে বলি, শুনেন। আপনি যেটা করতে হবে, মার্কেট মনে করেন যে মার্কেট হচ্ছে যে আপনার এই আপ ট্রেন্ডে যাচ্ছে, ঠিক আছে? সেক্ষেত্রে আপনার হচ্ছে এই অর্ডার ব্লকগুলো আপনি মার্ক করবেন, এই অর্ডার ব্লকগুলো, হ্যাঁ নিচে। হ্যাঁ নিচের। আর মার্কেট যখন ডাউনে আসবে, মার্কেট যখন আপনার হচ্ছে যে ডাউনে আসবে, তখন হচ্ছে যে আপনি কি করবেন, এই যে এই হাইয়ের যে অর্ডার ব্লকগুলো আছে, এই যে এগুলা, তখন আপনি হচ্ছে যে এই অর্ডার ব্লকগুলো মার্ক করবেন, ঠিক আছে? তখন আপনি অপেক্ষা করবেন যে কোথায় হচ্ছে যে আপনার কোন জায়গায় গিয়ে মার্কেট হচ্ছে আপনার এই অর্ডার ব্লকগুলো হিট করে, মানে এখান থেকে মার্কেট হচ্ছে যে কখন কারেকশন এই অর্ডার ব্লকে যাবে, দেন এখান থেকে আপনি ডাউনে ট্রেড করবেন। প্রথম একটা স্ট্রাকচার দেখবেন, দেন সেকেন্ড আরেকটা স্ট্রাকচার দেখবেন, দেখার পরে মার্কেট যখন এই লেভেল থেকে ডাউনে যাবে তখন আপনি এন্ট্রি করবেন। আর এখান থেকে মার্কেট যখন আপের দিকে যাচ্ছে তখন একটা স্ট্রাকচার দেখবেন, দেন সেকেন্ড স্ট্রাকচার দেখবেন, 3 নম্বর স্ট্রাকচারে যখন হচ্ছে আপনার অর্ডার ব্লকের কাছে আসবে তখন আপনি এখান থেকে বাইরের জন্য প্ল্যান করবেন। এই সেটআপ। বুঝছেন এখন? বুঝতে পারছি। কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো কোশ্চেন আছে? বলেন। দাঁড়ান আমি একটা এন্ট্রি নিয়ে নিই। বাইরের প্ল্যান। হ্যাঁ, বাইরের জন্য। ওই যে আমাদের 5টা এন্ট্রির যে কত পার্সেন্ট অ্যাকুরেসি থাকবে এটা বললে আমার ভালো হতো। হুম, ওই যে একটা এন্ট্রি বললাম না যে ওটার 98% অ্যাকুরেসি। এগুলো আপনাদেরকে বাকি 4টে লাস্টে বলবো, লাস্টের জন্য অপেক্ষা করেন, ক্লাস শেষ হোক তারপরে। এখন আপাতত থাকেন ভাই, আমি হচ্ছে যে আপনার বাইরে যাব। তো অলরেডি হচ্ছে আপনার 10টা 11টা বেজে গেছে, আমি চলে যাই। হ্যাঁ, আপনারা থাকেন, আচ্ছা আলোচনা করেন। আর বিষয়টা হচ্ছে যে যদি কেউ এখান থেকে এন্ট্রি নিতে চান তাহলে আপনি নিতে পারেন, সমস্যা নেই। এখান থেকে বাইরের জন্য প্ল্যান করেন, বাইরের জন্য আপনি এন্ট্রি করেন। এই হচ্ছে মূলত ভাই অবস্থা। ঠিক আছে।